আমার নবীর যখন আলোচনা হবে তখন কি হবে? তখন আলাদা একটা ভক্তি শ্রদ্ধা আমার রাসূলের জন্য আসতে হবে। সুবহানাল্লাহ। আপনি চেয়ারের উপরে বসে আছেন, পা দুইটা উপরে দিয়ে বসে আছেন, হঠাৎ করে একজন হুজুর অথবা একজন বক্তা বা আপনি লাউড স্পিকারের মাধ্যমে ওয়াজ শুনতেছেন, আমার নবীর নাম উপস্থিত হয়ে গেছে। নবীর নাম যখন স্মরণ হয়ে গেছে তখন আপনি পা দুইটা নিচে নামায় ফেলবেন। এটা হচ্ছে আদব। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু নবীর নাম যখন আসবে তখন একটু নড়াচড়া হবে। যারা আশেক, রসুলের দেওয়ানা, রসুলের পাগল, এটা 3 নম্বর একটা নিদর্শন। নবীর নাম শুনলে আলাদা একটা ভক্তি, মহব্বত, একটা চেতনা তাদের মধ্যে সৃষ্টি হবে। যারা বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবীর ইন্তেকালের পরে যখন আমার নবীর নাম উপস্থিত হয়ে যেত, খুতবার মধ্যে, আলোচনার মধ্যে বা হাদিস শরীফের মধ্যে যখন আলোচনা শুরু হয়ে যেত, সাহাবায়ে কেরাম চোখের পানি ফেলে ফেলে আমার নবীকে স্মরণ করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন মানুষ যখন, সাহাবায়ে কেরামদের মধ্যে যখন রাগারাগি হতো, রাগ অভিমান হতো, আমার নবীর নাম যখন উচ্চারণ হতো সাথে সাথে রাগ ধমিয়ে স্থগিত হয়ে তখন ঠান্ডা হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। এটি হচ্ছে 3 নম্বর নিদর্শন। আপনি আশেক, রসুলের নাম যখন উচ্চারণ হবে তখন আপনার জবান থেকে বের হতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলাদা একটা মজা। মুহাম্মদ এমন একটি নাম, এমন একটি নাম। দেখুন আল্লাহ পাক রাসূলের পাকের নাম এমন একটি নাম যে নামটি উচ্চারণ করার সময় মিনিমাম রাসূলকে তাজিম 2টা ঝুমা আপনাকে দিতে হয়। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচাইতে প্রিয় নাম। সুবহানাল্লাহ বলেন। সবচাইতে প্রিয় নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ।